গুড ইভিনিং। আজকের ক্লাসে আমি তোমাদের নন ওয়েটেড কোড পড়াবো। আচ্ছা, নন ওয়েটেড কোড বা আনওয়েটেড কোড যেটাকে বলে, সেটার মধ্যে মানে কোনো পজিশনের বাইনারি কোডিং এটা। তো বাইনারি কোডিং সিস্টেমের কোনো পজিশনের জন্য আলাদা কোনো গুরুত্ব থাকে না, মানে আলাদা কোনো ভ্যালু থাকে না, ওয়েট পায় না। সেই জন্য এটাকে আনওয়েটেড বা নন ওয়েটেড কোড বলে। ঠিক আছে? তো দুটো তোমাদের মূলত সিলেবাসে আছে, একটা হচ্ছে গ্রে কোড আর একটা হলো XS3 কোড। ঠিক আছে, এবার আমি প্রথমে গ্রে কোডটা দেখাচ্ছি। তো গ্রে কোডটা এরর ডিটেকশনের জন্য ব্যবহার হতো। এটা বহুদিন আগে 1953 সালে ফ্র্যাঙ্ক গ্রে নামে এক ভদ্রলোক তৈরি করেছিলেন। তো গ্রে কোডটাতে কিভাবে আমরা কনভার্ট করি কোনো বাইনারি সংখ্যাকে গ্রে কোডে, সেটা আগে দেখাই। ধরো একটি বাইনারি সংখ্যা আছে 1101। আচ্ছা, এই সংখ্যাটাকে যখন আমরা গ্রে কোডে কনভার্ট করব, তখন সংখ্যাটা কি হবে? তো একটু সংখ্যাটা ডিজিটগুলো একটু ডিজিট একটু গ্যাপে লিখলে সুবিধা হবে। একটু গ্যাপটা বাড়িয়ে নিচ্ছি, আরেকবার লিখছি। ধরো 111001 এরকম একটা সংখ্যা আছে। এটাকে আমি বাইনারিতে কনভার্ট, বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট। এই সংখ্যাটা কিসে আছে? উত্তর হচ্ছে এটা বাইনারিতে আছে। ঠিক আছে, এটা কিসে আছে? সংখ্যাটা বাইনারিতে আছে। এটা করার জন্য তোমাদের একটা বিশেষ টেবিল লাগবে, যে টেবিলটাকে বলে এক্সঅর গেটেড টেবিল। এটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে, এক্সঅর গেটেড টেবিল। তো সেই টেবিলটা এখানে তোমাদের কাজে লাগবে। এটা একটু যদি মনে রাখতে পারো তাহলে সহজেই বুঝতে পারো। ঠিক আছে, কিরকম টেবিলে এই ভ্যালুগুলো একটু যদি মনে রাখো তাহলেই হবে। দুটো নাম্বারের কম্বিনেশন কত হলে আউটপুটে কত হয়, এইটা তোমাকে শুধু মনে রাখতে হবে। একটা ধরো এক্স আছে, একটা ধরো ওয়াই আছে। আমি আউটপুটটাকে এফ দিয়ে লিখছি। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল বলে। তো সেই ট্রুথ টেবিলটা হচ্ছে এক্সঅর গেটেড ট্রুথ টেবিল। তো তোমরা যদি একটু এটা মনে রাখতে পারো কষ্ট করে, তাহলেই এই গ্রে কোড তৈরি করা সহজ হয়ে যাবে। ভ্যালুগুলো কত কত আসছে দেখে নাও। মানে এই চারটে কম্বিনেশন আমার দুটো ডিজিটের জন্য হতে পারে। ওই চারটে কম্বিনেশনে আমি আউটপুটে কি কি পাবো একটু দেখো। যেমন ধরো 00 জন্য কি পাবো? 0 পাবো। 11 এর জন্য 01 এর জন্য কি পাবো? 1। 10 এর জন্য 1 পাবো। 11 এর জন্য 0 পাবো। এই ভ্যালুটা যদি মনে রাখতে পারো তাহলে পরে চট করে আমরা গ্রে কোড তৈরি করতে পারবো। গ্রে কোড তৈরি করার নিয়ম হচ্ছে, বাঁ দিকের এমএসবি, যেটা কোনো বাইনারি সংখ্যার যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে বাঁ দিকের যে সংখ্যাটা, সেটা যা আছে হুবহু নামিয়ে দাও। 1 আছে তাহলে 1 লিখে দাও। নেক্সট ডিজিট থেকে কিভাবে হবে দেখো। নেক্সট ডিজিটের পর থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই দুটো সংখ্যার মধ্যে আমরা দেখব টেবিলে কি আছে। দেখো 11 থাকলে এই এক্সঅর গেটেড টেবিলে 0 হয়। তাহলে আমরা এখান থেকে নিচে কি নামাবো? এখান থেকে আমরা নিচে নামাবো 0। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, একই রকম ভাবে অনুরূপ ভাবে পরেরটাও সেম। পরেরটাতে কি নামাবো? আবার 0 নামাবো। কেন না? দুটোই 11 আছে, পরপর দুটো ভ্যালু। কোন দুটো ভ্যালু? উত্তর হচ্ছে এই দুটো ভ্যালু, পরপর দুটো 1 আছে। তাহলে এই দুটো 1 আছে মানে আমি এখানে কত নামাবো? 0 নামাবো। ঠিক আছে, আবার একই রকম ভাবে তারপরের দুটোতে কত পাচ্ছি একটু দেখে নাও। মানে এই দুটোতে কত পাবো দেখে নাও। এই দুটোতে 10 আছে। দেখো 10 থাকলে টেবিলে 1 হয়। তাহলে আমি এটাকে যদি এর উপর নামিয়ে দিই কত পাবো?
আমার টেবিল বলছে হচ্ছে 1 1 হোক। একই রকম ভাবে নেক্সটটাতেও আমি তাই কনভার্ট করব। এই যে এটাতে কি পাবো, 0 0 তে কি হয়, 0 হয়। তাহলে আমি এটার জন্য দেখো কত পাবো, এটার জন্য আমি 0 পাবো এবং শেষেরটার জন্য আমি 1 পাবো। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কিভাবে আমরা পাচ্ছি। তো শেষেরটার জন্য আমি কত পাবো, উত্তর হচ্ছে আমরা 1 পাবো। এই হলো আমার বাইনারি কোড থেকে গ্রে কোড তৈরি করার পদ্ধতি। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে গ্রে কোড থেকে কিভাবে বাইনারি কোডে যাব। পদ্ধতিটা একই টাইপের, তার মানে বাঁ দিকের যে সংখ্যাটা সেটাকে অ্যাজ ইট ইজ আমরা বাইনারিতে নামিয়ে দেবো। কত হবে, 1 হবে। এইবার ওই এক্সর যেটা হবে সেটার ওই পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে হবে। এবার হচ্ছে এই নিচের সংখ্যাটার সঙ্গে এই যে কোনাকুনি যে বাইনারি সংখ্যাটা দেখছো এই সংখ্যাটার হবে এক্সর। কত হবে দেখো, 0 আর 1 আছে, তাহলে কত হবে, 1 হবে। তারপর আবার সেই একই কোনাকুনি এই দুটো সংখ্যার মধ্যে এক্সর, কত পাবো, উত্তর হচ্ছে আবার 1 পাবো। এবার আবার 1 1 এর মধ্যে, 1 1 এর মধ্যে আমি কত পাবো, উত্তর হচ্ছে 0 পাবো। এবং শেষে দুটো আছে ডিজিট, 0 0 এর মধ্যে যদি এক্সর হয় কত পাবো, দেখো তোমার চার্ট বলছে 0 পাবো, তাহলে 0 হবে। লাস্টেরটার সঙ্গে একদম লাস্ট ডিজিটটা যদি দেখি চেষ্টা করে এক্সর করে, তাহলে আমি আবার 1 পাবো। এই হচ্ছে ফাইনাল আমার বাইনারি সংখ্যায় ফিরে আসা। বুঝতে পারলে? তাহলে আমরা এইভাবে বাইনারি সংখ্যা থেকে গ্রে কোড তৈরি করব এবং একই রকম ভাবে গ্রে কোড থেকে আবার বাইনারি সংখ্যায় ফিরে আসব এই পদ্ধতিতে। বুঝতে পারলে? তো পদ্ধতিটা হলো গ্রে কোড তৈরি করার সময় পাশাপাশি ডিজিটগুলোর মধ্যে এক্সর হবে, আর বাইনারি কোড তৈরি করার সময় একটা এমএসবি বাঁ দিকের ডিজিটটাকে নামিয়ে দেব, তারপর ওই নিচের ডিজিটটার সঙ্গে ওপরের কোনাকুনি ওপরের যে ডিজিটটা সেই ডিজিটটার এক্সর হবে দিয়ে নামবে, আবার একই জিনিস চলতে থাকবে। এই হচ্ছে গ্রে কোডকে বাইনারি কোডে পরিবর্তন করার পদ্ধতি। ঠিক আছে, আজকের ক্লাসে শুধু এটাই করালাম, যেহেতু এটা একটু বড় একটা ইয়ে। তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তারপরের ক্লাসে আমি তোমাদের ওই আরেকটা যেটা আছে মানে XS3 কোড, ওটাও আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।